সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এইচএসসি বিএমটি ফার্স্ট ইয়ার বা প্রথম বর্ষের জন্য হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ 1 থেকে আমরা একটি জাবেদা আলোচনা করব এবং এই জাবেদার 20টি এন্ট্রি রয়েছে। তো এই ভিডিওটি অর্থাৎ আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনারা অবশ্যই হুবহু কিছু এন্ট্রি হলেও আপনারা কমন পাবেন। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই 32 পৃষ্ঠার সাজেশন সহ এই 4টি বিষয়ের উত্তর সহ সাজেশন আপনারা পেয়ে যাচ্ছেন 155 টাকায়। তাই এই 4টি বিষয়ের উত্তর সহ সাজেশন যারা নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা SMS করে মাত্র 155 টাকার বিনিময়ে এই 4টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের PDF ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন। তাই সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করতে হবে। তো যাই হোক, আমরা আজকে জাবেদা নিয়ে আলোচনা করব এবং জাবেদার ক্ষেত্রে প্রথমেই আমরা 1 নম্বরের যে লেনদেন সেটি দেখে নেব। জনাব নাইম 2003 সালের জুলাই 1 তারিখে 75,000 টাকার নগদ 25,000 টাকার যন্ত্রপাতি নিয়ে ব্যবসা শুরু করলেন। অর্থাৎ এই তারিখে যারাই ব্যবসা আরম্ভ করবে, বছরের প্রথম তারিখ বা শেষ তারিখ বা যে কোনো একটি তারিখ যখন দেওয়া থাকবে, যে বিষয়গুলো নিয়ে তারা ব্যবসা আরম্ভ করবে সেগুলোই কিন্তু মূলধন হিসেবে আমাদের আখ্যায়িত করতে হবে। তার আগে আমি আপনাদের একটু জানিয়ে দিই, জাবেদার ঘর হচ্ছে 5টি। জাবেদার ঘর 5টি: তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট পরিমাণ টাকা এবং ক্রেডিট পরিমাণ টাকা। অনেকে ডেবিট টাকাও লিখতে পারেন বা ক্রেডিট টাকাও, এবং এই পাশে ক্রেডিট টাকাও লিখতে পারেন। তাহলে এই 5টি ঘর মিলে আমাদের জাবেদা। তো প্রশ্নে দেওয়া থাকবে কার জাবেদা তৈরি করতে হবে। এখানে জনাব নাইম দেওয়া রয়েছে, তাহলে জনাব নাইমের জাবেদা আমরা করব। কোনো কোম্পানির নাম দেওয়া থাকলে সেই কোম্পানির নামের জাবেদা আমরা করব। তো প্রথমেই যে লেনদেনটি ছিল জুলাই 1 তারিখে 75,000 টাকার নগদ এবং 25,000 টাকার যন্ত্রপাতি নিয়ে ব্যবসা শুরু করলেন। তাহলে নগদ টাকা 75,000 ছিল এবং যন্ত্রপাতি ছিল 25,000 টাকা। তাহলে আমরা একটু এই এন্টিটি কি হবে একটু দেখে নিই। নগদান হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। যেহেতু নগদ টাকা এবং যন্ত্রপাতি নিয়ে ব্যবসা শুরু করলেন, আমি আপনাদের আগেই বলছি যে ব্যবসা শুরু করলে সেগুলো কিন্তু মূলধন হিসাবে চলে যাবে এবং এই নগদান হিসাব এবং যন্ত্রপাতি হিসাব ডেবিট হবে এবং মূলধন হিসাব ক্রেডিট হবে। এখন আসি, পণ্য ক্রয় করা হলো 40,000 টাকা। তাহলে পণ্য ক্রয় করছে কত তারিখে? জুলাইয়ের 3 তারিখে সে পণ্য ক্রয় করেছে। তো তারিখের বিষয়টি এই যে এইভাবে লিখতে হবে, জুলাই 3। আমরা আরেকটু দেখে নিই, পণ্য ক্রয় করা হলো 40,000 টাকা, অর্থাৎ পণ্য ক্রয় করছে 40,000 টাকা। তাহলে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। যেহেতু নগদে পণ্য ক্রয় করা হলো, অবশ্যই কারণ লিখতে হবে। এরপর 4 নাম্বার যে প্রশ্নটি সেটি হচ্ছে, ইসলামী ব্যাংকে হিসাব খোলা হলো 10,000 টাকা জমা দিয়ে। অর্থাৎ 10,000 টাকা জমা দিয়ে একটি ব্যাংকে হিসাব খোলা হলো। তাহলে ইসলামী ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু নগদ টাকা জমা দিয়ে ব্যাংক হিসাব খোলা হয়েছে। তো প্রশ্নে যদি এইভাবে থাকে, যেমন ব্যাংকে টাকা দিয়ে জমা দিয়ে হিসাব খোলা হলো, তাহলে ব্যাংক হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। নিয়ম কিন্তু একই। পণ্য বিক্রয় করা হলো 60,000 টাকা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী এই এন্টিটি। পণ্য বিক্রয় করা যখন হবে তখন নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট, যেহেতু নগদ মূল্যে বিক্রয় করা হয়েছে। এখন আমরা দেখব 7 নাম্বার যে প্রশ্নটি এন্টিটি সেটি একটু আমরা দেখে নেই। জনাব স্বামীর নিকট থেকে পণ্য ক্রয় 30,000 টাকা। যদি মানুষের নাম দেওয়া থাকে এবং সেখানে যদি নগদের কথা না থাকে, সেটি কিন্তু বাকিতে লিপিবদ্ধ হয়। তাহলে বাকিতে লিপিবদ্ধের ক্ষেত্রে জনাব স্বামীর নিকট থেকে পণ্য ক্রয় যখন আমরা এটি দিব, সেটি হচ্ছে ক্রয় হিসাব ডেবিট এবং স্বামীর হিসাব ক্রেডিট। যেমন যেহেতু স্বামীর নিকট থেকে বাকিতে পণ্য ক্রয় করা হলো। এখন আমরা দেখব জুলাই 9-এর যে লেনদেনটি ছিল, আর সেই লেনদেন পুরাতন যন্ত্রপাতি বিক্রয় 10,000 টাকা। তাহলে আমরা পুরাতন যন্ত্রপাতি কি করেছি? বিক্রয় করেছি। বিক্রয়ের মাধ্যমে কি পেয়েছি? আমরা নগদ টাকা পেয়েছি। তাহলে এর এন্টিটি কি হবে আমাদের? নগদান হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব হচ্ছে ক্রেডিট। পুরাতন যন্ত্রপাতি বিক্রয় করা হলো এবং নগদ টাকা পাওয়া গেল। আরেকটি আমরা যেমন স্বামীর হিসাবের মতো আরেকটি এখানে রয়েছে।
জনাব মাহির নিকট পণ্য বিক্রয়, জনাব স্বামীর নিকট পণ্য ক্রয় আমরা এন্টিটি দেখেছি। এখন দেখব জনাব মাহির নিকট পণ্য বিক্রয়, একজন ব্যক্তির নাম রয়েছে এবং সেখানে নগদ টাকার কথা কিন্তু কিছুই বলা হয়নি। তাহলে এই লেনদেনটির বেলায় আমাদের এন্টিটি কি হবে? আসুন আমরা 13 নাম্বার এন্টিটি দেখে নেই। 13 জুলাইয়ের, তাহলে মাহির হিসাব হচ্ছে ডেবিট এবং বিক্রয় হিসাব হচ্ছে ক্রেডিট। মাহির নিকট থেকে বাকিতে পণ্য বিক্রয় করা হলো। এখন আমরা দেখব জুলাই 16 যে লেনদেনটি ছিল, সেই জুলাই 16 লেনদেনটি বাকিতে পণ্য ক্রয় 20,000 টাকা। এই লেনদেনটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বাকিতে পণ্য ক্রয় 20,000 টাকা, এটি আমরা দেখে নেই। বাকিতে যখন পণ্য ক্রয় করা হবে তখন সেক্ষেত্রে ক্রয় হিসাব ডেবিট এবং পাওনাদার হিসাব হবে ক্রেডিট। যেহেতু বাকিতে পণ্য ক্রয় করা হচ্ছে, ক্রয়ের সাথে সম্পর্ক পাওনাদার, বিক্রয়ের সাথে সম্পর্ক হচ্ছে দেনাদার। আমরা 17 তারিখের লেনদেনটি এখন দেখে নেব। 17 তারিখে কি লেনদেন ছিল? 17 তারিখের লেনদেনটি ছিল জনাব মাহির নিকট থেকে চেক পাওয়া গেল। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এন্ট্রিগুলো। জনাব মাহির নিকট থেকে চেক পাওয়া গেল, এখন একটি ব্যক্তির নাম রয়েছে এবং চেক পাওয়া গেল 15,000 টাকা। আমরা 17 তারিখের লেনদেনটি এন্ট্রিটি দেখে নেই। নগদান হিসাব ডেবিট, মাহির হিসাব হচ্ছে ক্রেডিট, যেহেতু মাহির কাছ থেকে চেক পাওয়া গেল। আমরা আরেকটি কথা বলতে পারি, মাহির কাছ থেকে চেক বাবদ নগদ টাকা পাওয়া গেল, এটি ধরে আমাদের নগদান হিসাব ডেবিট এবং মাহির হিসাব আমাদের ক্রেডিট করতে হবে। জুলাই 18 তারিখের যে লেনদেনটি, সেই জুলাই 18 তারিখের লেনদেন আমরা এখন চলে যাব। জনাব মাহির নিকট থেকে প্রাপ্ত চেকটি ব্যাংকে জমা দেওয়া হলো। তাহলে 18 তারিখের লেনদেনটি আমরা একটু দেখে নেই। ব্যাংকে জমা দেওয়া হলো, তাহলে ব্যাংক হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। আপনারা ইসলামী ব্যাংক যেহেতু এখানে লিখেছে, যেহেতু এর আগের লেনদেনটি ইসলামী ব্যাংক নামে ছিল, প্রথমে একটি ব্যাংকের নাম ছিল, তাহলে আমরা সেই ব্যাংকেই জমা দেওয়া হয়েছে ধরে এখানে কিন্তু ডেবিট করা হয়েছে এবং নগদান হিসাব ক্রেডিট করা হয়েছে। জুলাই 19 তারিখের লেনদেনটি আমরা এখন দেখে নেব। জুলাই 19 তারিখে কি লেনদেন ছিল? আমাদের বিক্রিত পণ্য ফেরত পাওয়া গেল, অর্থাৎ যে পণ্যটি আমরা বিক্রয় করেছিলাম সে পণ্য আমাদের ফেরত দিয়েছে 2,000 টাকা। এক্ষেত্রে আমাদের এন্টিটি কি হবে? 19 নাম্বার, বিক্রয় ফেরত হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। যেহেতু বিক্রয় ফেরতের সাথে দেনাদারের সম্পর্ক এবং বিক্রিত পণ্য ফেরত আসার কারণে বিক্রয় ফেরত হচ্ছে ডেবিট এবং দেনাদার ফেরত দিয়েছে, তাহলে দেনাদার হিসাব ক্রেডিট। জুলাই 20 তারিখের যে লেনদেনটি সেটি এখন আমরা দেখে নেব। জুলাই 20 তারিখে চেক মারফত বাকিতে ক্রয়কৃত পণ্যের মূল্য সুদ করা হলো 10,000 টাকা। অর্থাৎ চেক মারফত আমরা বাকিতে যে ক্রয়কৃত পণ্য কিনেছিলাম সেই পণ্যর জন্য সুদ দেওয়া, মূল্য সুদ করা বা মূল্য পরিশোধ করা হয়েছে 10,000 টাকা। তাহলে আসুন আমরা 20 তারিখের লেনদেনটি দেখে নেই। পাওনাদার হিসাব ডেবিট এবং ইসলামী ব্যাংক হিসাব ক্রেডিট, যেহেতু চেক মারফত পাওনা সুদ করা হয়েছে। জুলাই 21 তারিখের লেনদেন, জুলাই 21 তারিখের লেনদেনটি আমরা একটু দেখে নেই। পণ্য ফেরত দেওয়া হলো 3,000 টাকা। তাহলে পণ্য ফেরত দেওয়া হলো 3,000 টাকা, পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ডেবিট, যেহেতু ক্রয়কৃত পণ্য পাওনাদারকে ফেরত দেওয়া হয়েছে। এরপর জুলাই 22 তারিখের যে লেনদেনটি আমরা একটু দেখে নেই। জুলাই 22 তারিখ চেক মারফত বিজ্ঞাপন খরচ প্রদান করা হলো 8,000 টাকা। তাহলে চেক মারফত আমরা বিজ্ঞাপন খরচ প্রদান করেছি 8,000 টাকা। তাহলে আমাদের এই এন্টিটি হবে বিজ্ঞাপন হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট, যেহেতু চেক মারফত বিজ্ঞাপন খরচ প্রদত্ত হলো। এরপর জুলাই 23 তারিখের যে লেনদেনটি, সেই জুলাই 23 তারিখের লেনদেনটি আমরা একটু দেখে নিই। পণ্য বিক্রয় করে চেক পাওয়া গেল এবং চেকটি ব্যাংকে জমা দেওয়া হলো 10,000 টাকা। আসুন আমরা এটি দেখে নেই। 23 তারিখের যে লেনদেনটি, এটি হচ্ছে ইসলামী ব্যাংক হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। এবার আমরা দেখব জুলাই 24-এর যে লেনদেনটি। জুলাই 24-এর লেনদেনটি এন্টিটি কী ছিল? জুলাই 24 মালিক নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন করেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মালিক যখন নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন করবেন সেই ক্ষেত্রে জাবেদার এন্টিটি হবে উত্তোলন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। উত্তোলন হিসাব ডেবিট, দুঃখিত, এবং ক্রয় হিসাব ক্রেডিট। মালিক কর্তৃক পণ্য উত্তোলন করা হয়েছে, উত্তোলনটি এখানে ক্রয় হিসেবে দেখানো হয়েছে। এখন আমরা দেখব জুলাইয়ের 25 তারিখের যে লেনদেনটি, সেই জুলাইয়ের 25 তারিখের লেনদেনটি কাগজ, কালি, কার্বন ইত্যাদি ক্রয় করা হলো। কাগজ, কালি, কার্বন এগুলো কিন্তু স্টেশনারি পণ্য।
তাই কাগজ কালি কার্বন এগুলোর নাম যখন থাকবে ক্রয় করা হলো ৬০০০ টাকা, সেক্ষেত্রে এই এন্টিটি কি হবে আমরা একটু দেখে নেই। মণিহারি হিসাব দিয়েছে, এখানে মণিহারি হিসাব দিলেও হবে। মণিহারি হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। কাগজ কালি কার্বন ইত্যাদি মণিহারি দ্রব্যাদি ক্রয় করা হলো। এখন আমরা দেখব ২৮ নাম্বার যে লেনদেনটি রয়েছে, ২৮ নাম্বার লেনদেনে আমরা কি দেখতে পাই, ক্যাশ বাক্স থেকে ৫টি ১০০ টাকার নোট চুরি হয়ে গেল। তাহলে মোট ক্ষতি হয়েছে আমাদের কত, ১০০ টাকার নোট ছিল কিন্তু ৫টি, তাহলে ৫ 500 টাকা, তাহলে 500 টাকা কিন্তু চুরি হয়ে গেছে। তাহলে বিবিধ ক্ষতি হিসাব হচ্ছে এখানে ডেবিট, এবং যেহেতু নগদ টাকা চুরি হয়ে গেছে ক্রেডিট। এখানে ৩০০০ হবে না, এখানে 500 টাকা হবে, এখানে একটু অঙ্কে ভুল রয়েছে। আমরা এখন একটু দেখে নিই 30 তারিখের যে লেনদেনটি, সেই 30 তারিখের লেনদেনটি কর্মচারীকে বেতন দেওয়া হলো ১২,০০০ টাকা। তাহলে এখানে কর্মচারীকে যখন বেতন দেওয়া হয়েছে তখন আমরা নগদান, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব হচ্ছে ক্রেডিট। এখানে ১২,০০০ টাকা হবে, এখানে ৫০০ হবে না। এরপর ৩১ তারিখ সর্বশেষ যে লেনদেনটি, সেটি একটু আমরা এখান থেকে দেখে নেই। অফিসের জন্য ব্যাংক থেকে ১০,০০০ টাকা উত্তোলন করা হলো। অফিসের জন্য ব্যাংক থেকে যখন ১০,০০০ টাকা উত্তোলন করা হবে তাহলে নগদান হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব বা ইসলামী ব্যাংক হিসাব ক্রেডিট, যেহেতু অফিসের প্রয়োজনে উত্তোলন করা হয়েছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিওটি। আমরা আমাদের যে সাজেশন রয়েছে, সাজেশনে আরও কিছু জাবেদা এন্ট্রি দিয়েছি। আপনারা সাজেশন যারা ক্রয় করতে চান তারা এই 4টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন 155 টাকায় নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা SMS করতে পারেন।